لبيك اللهم لبيك 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 বাদলে হবে না এটাই বাদবেন না ওইটাই বাদবেন কেদে দুটো টিউবলাইট আছে অসুবিধা হবে মুহাব্বতে দরুদ পড়তে হবে আল্লাহুম্মা ওয়ালা আলি मेरे आंखों की गुदली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজে কোরআন নামাজি মুত্তাকি পরহেজগার গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, প্রতি বছরের না এবছরও কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের একটা আলোচনা আল্লাহ আমাদের করিয়ে নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। বা মোবাইলে ব্যস্ত হবেন না, কেউ ফটো ভিডিও করবেন না, রেখে দেন। আপনারা সবাই একে অপরকে দেখবেন, কেউ করলে বারণ করেন, ভালোভাবে কেউ না মন দিয়ে শোনেন। এবছরে আল্লাহ করিয়ে নিচ্ছেন আবার। তবে ভারতের আকাশেও যে কালো মেঘলা উঠেছে, আগামী দিন হয়তো আমাদের ধর্মীয় আলোচনার মাহফিল গুলোরও করার স্বাধীনতা থাকবে না। তাম বিশ্ব জুড়েই একটা অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী, হিংসার মনোভাব পূর্ণ মানুষের সংখ্যা পৃথিবী জুড়ে যেন একটা বেড়ে গেছে। যুগে যুগে এরকম আবহাওয়া চলেছে বাপ, কিন্তু সংখ্যা যখন তাদের বেড়েছে এবং তাদের সাথে যখন মুনাফিক মুসলমানরা সাথ দিয়েছে, তখনই তারা মাথা চাড়া দিয়েছে। আজকে যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার, যে সমাজ বিরোধী, যে মানব বিরোধী, নারীদের উপরে জুলুম, গরিবের উপরে জুলুম, এতিমের উপরে জুলুম, বিধবার উপরে জুলুম, পিছিয়ে পড়া, অসহায়, সর্বধর্মের মানুষের উপরেও যে জুলুম আমরা দেখছি, এটা নতুন নয়। যুগে যুগেই এক শ্রেণীর মানুষরা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছে, যে আমার হাতে এত পাওয়ার আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অস্ত্র পাওয়ার, মাসুল পাওয়ার, আমি যাকে খুশি জেলে নিয়ে যেতে পারি, যাকে খুশি ফাঁসি দিতে পারি, যাকে খুশি খুন করার পরে মাফও করে দিতে পারি, যাকে খুশি আতঙ্কবাদী বানাতে পারি, যাকে খুশি জঙ্গি বলে দিতে পারি, যা খুশি আমি যখন করতে পারি, তাহলে আমি খোদা কেন হব না? আমার চেলা চামচারা যাকে খুশি রেপ করতে পারে, যাকে খুশি তুলে নিয়ে আসতে পারে, যার খুশি ঘর ভাঙতে পারি, যার খুশি জায়গা দখল করতে পারি, এই ধরনের মেন্টালিটি যাদের পাওয়ার আছে, তাদের এই পাওয়ারের চোটে আস্তে 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 শয়তান তো অশ্বাসা দেয়, তাদের মধ্যে এই মেন্টালিটি আস্তে আস্তে হয় যে আমি খোদা হব। মানুষ আমার উপাসনা করবে, বিভিন্ন জায়গায় আমার মূর্তি তৈরি হবে, আমার ফটো লাগানো হবে, আমার ফটো দুধকে ধোয়া হবে, মালা দেওয়া হবে, ধূপবাতি দেওয়া হবে, মানুষ আমার কাছে এসে বলবে আমার লাগবে এই দাও, আমি বলবো আমার কাছে মাথা নত কর, সে মাথা ঠুকবে, যা বলবো তাই হবে। আমার কথা বুঝছেন তো নাকি? এই মেন্টালিটি মানুষের মধ্যে এক ধরনের মানুষ আছে, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মানুষেরা। সূরাতে সকলে মানে, দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো পা আছে, দুটো কিডনি আছে, কিন্তু মূলত এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এই রকম যদি মানুষের উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা আরো বুঝবেন। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, এজিদ ছিল, আমার দেশে হতভাগা আকবর নামে ছিল, আরো যুগে যুগে অনেকে এসেছে। আজকেও পৃথিবীতে এরকম নরখাদু পশু অনেক রাজ্যে তৈরি হয়েছে, অনেক দেশে তৈরি হয়েছে। এদের চিন্তা ভাবনা ওইটাই যে আমি মানুষের প্রভু হব।
সে মুসলিম গরিব হোক, হিন্দু গরিব হোক, আদিবাসী গরিব হোক, সাঁওতাল গরিব হোক, বাগদি গরিব হোক, যে কোনো ধর্মের হোক না কেন, গরিব যারা তাদের জন্য একটা বিপদের কালো মেঘলা আকাশে কিন্তু উঠেছে। শুনছেন? কিন্তু ইসলামকে এরা বড় ভয় করে, ইসলামকে এরা বড় টার্গেট করে, ইসলামকে নিয়ে এরা বড় চিন্তিত। কেন? ইসলাম এমন একটা আলো, এমন একটা লাইট, এমন একটা জ্যোতি, এই আলোতে পৃথিবীতে যুগে যুগে সমস্ত অন্যায়কারীরা এই আলোতে পুড়েছে এবং এই আলোতে পৃথিবীর প্রত্যেকটা মজলুম সঠিক রাস্তাও দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আলোর দুটো কাজ, একটা হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ শাসক, ধর্মগুরু যারা, তাদেরকে আলো পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শুনছেন তো নাকি? অপর দিকে এই আলো প্রত্যেকটা অসহায়, গরিব, দুঃখী, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, অসহায়, সে যে কোনো ধর্মের হতে পারে, প্রত্যেককে কিন্তু এই আলো ইনসাফ, ইনসানিয়াত নাই, সত্য বাঁচার রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে যুগে যুগে যত নবীরা এসেছেন, প্রত্যেকটা নবীদের সাথে এই জালিম, অত্যাচারী, শাসক আর ধর্মের নামে ভণ্ড যারা, তাদের সঙ্গে ঝগড়া হয়েছে, টক্কর হয়েছে। কেন? নবী রাসূলুল্লাহ সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসে মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছে, ইনসাফের রাস্তা দেখিয়েছে, বাঁচার রাস্তা দেখিয়েছে, মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছে, অসহায়দের মুখে হাসি ফুটিয়েছে, এতিমের চোখের পানি মুছেছে, বিধবাকে আশ্রয় দিয়েছে, বঞ্চিত মানুষের অধিকার দিয়েছে। আল্লাহ জমিনে শান্তি প্রতিষ্ঠিত নবীরা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জালিমরা সর্বসময় নবীদের বিরোধী করেছে। আর তো নবী আসবে না, সেই জালিমদের উত্তরসূরি এখনো যারা রয়ে গেছে ওই মেন্টালিটি, তারা সেই নবীর দ্বীনকে মিটাতে চাইছে। আর নবীর দ্বীনের পক্ষে যে সকল উলামারা কথা বলে, এদেরকে টার্গেট করছে। শুনছেন? কেন নবীর দ্বীনকে মিটাতে চাইছে? নবীর দ্বীন থাকলে খোদার্থ মানুষকে খানা দেবে ইসলাম। আমরা তো গরিব বানাতে চাইছি। কেন? গরিব যত বাড়বে আমাদের প্রভু হওয়া তত তাড়াতাড়ি সহজ হবে। এক প্লেট বিরিয়ানিতেই লোকে খুন করিয়ে লিয়া যাবে, এক 500টা টাকাতেই গোলাম বানিয়ে লিয়া যাবে, কিছু আলু পেঁয়াজ দিলেই ব্যাস আমাদের দাসদাসী হয়ে যাবে। কি গরিব বলি? পেটের জ্বালা না থাকলে কেউ কারো কথা শুনবে? বাপ ভাইরা, আমার ওয়াজের ভূমিকাটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, মন দিয়ে। এজন্য এরা প্রথম গরিব বানায়। আর ইসলাম কি বলছে? খোদার্থ মানুষ দেখলে খানা খাওয়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খোদার্থ মানুষ যিনি মুসলমান না হয়, হিন্দু, আদিবাসী, দলিত, খ্রিস্টান, অন্য কোন ধর্মে যদি হয়, ওই খোদার্থ কি খানা দেবো? আল্লাহ নবী বলেছেন যে মানুষ আল্লাহর সৃষ্টিকে খানা দেবে, আল্লাহর সৃষ্টি হিসাবে অসহায়ের মুখে ভাত দেবে, তার পরনার কাপড় দেবে, তার খোদা নিবারণ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কিয়ামতের দিনে আল্লাহ তাকেও সাহায্য করবে। তাহলে আদিবাসী যদি খোদার্থ থাকে আমাদের খানা দিতে হবে, দলিত যদি খোদার্থ থাকে, হিন্দু যদি খোদার্থ থাকে, আমাদেরকে খানা দিতে হবে। শুনছেন? কেন? এটা আমাদের ধর্মের কাজ। মুসলমান শুধু গলা লম্বা করে বললে হয়নি যে আমি ইসলামের অনুসারী, কাজগুলো করার নাম ইসলাম। আর নিজের কওমের মানুষকে তো দিতেই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এই যে জিনিসটা খোদার্থ বানাতে চাইছে জালিম শাসকরা, আর ইসলাম বলছে খোদার্থকে খানা খাওয়ালে আল্লাহ জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম খোদার্থ নিবারণ করতে চায় আর জালিম খোদার্থ বানাতে চায়, তাহলে টক্কর হবে না? হবে না?
কথা বলো। ইসলাম রেপ মুক্ত সমাজ চায় আর জালিম আতঙ্ক তৈরি করতে চায়, যাতে করে হসপিটালের মাল যখন চুরি হবে কেউ যেন বাধা না দেয়। তাই তিলক তোমাকে এমন ভয়ের রেপ করো বাকি সবাই যেন ঘাবড়ে যায়। শুনছেন তো নাকি? আর ইসলাম বলছে কি রেপ বন্ধ করো, তাহলে টক্কর হবে না? হবে না। তা কি করা যায়? কোনোভাবেই তো ইসলামকে রুকা যাচ্ছে না। তাই ইসলামকে বদনাম করার জন্য একদল মিডিয়া বসেছে বাজারে, দিন রাত ধরে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। যেমন বাজারে নকল পুলিশ আছে না নাই? বাজারে নকল ডাক্তার আছে না নাই? বাজারে নকল সিভিক আছে না নাই? বাজারে নকল মুসলমানও আছে। একটু চেপে চেপে বসতে হবে বাপ, জায়গা হচ্ছে না, একটু সরে সরে আসেন। আমি কথা কোনো খুব গুরুত্বপূর্ণ বলছি বা চেপে চেপে আসে। বাজারে চাইনা মোবাইল আছে না নাই? চাইনা আলো আছে না নাই? ঠিক তেমনই বাজারে চাইনা মুসলমানও আছে, নকল মুসলমান আছে। নকল পুলিশ গুলো তৈরি করে কারা? সমাজ বিরোধীরা। ঠিক তো নাকি? নিজেদের ফায়দা স্বার্থে সবকিছু ডুপ্লিকেট আছে না নাই? ঠিক তেমনই নকল মুসলমানও সমাজে বানানো হয়েছে, যাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কারণ কি? তোরা গুটি কতক লোক ভুল কর, তোদেরকে দেখিয়ে পুরো ইসলাম সমাজকে গাল দেব, তোদেরকে দেখিয়ে পুরো ইসলামের দিকে আমরা টাক করব, তোদেরকে দেখিয়ে পুরো ইসলামকে মিটাবার টেন্ডার আমরা লোক। কিন্তু শুনে রেখে দিও জালিমের উত্তরসূরিরা, তোমাদের পূর্বপুরুষরা হাজারবার চেষ্টা করেছে ইসলামকে মিটাবার। তোদের বাপ দাদুর ইতিহাসটা পাতাটা খুলে দেখলে তারা কিভাবে ছোট ডুবার মতো ফেরাউন নীল নদে ডুবেছে, কিভাবে ওরা মশা দিয়ে নমরুদকে নেস্তে নাবুদ আল্লাহ করেছে, কিভাবে সাদ্দাতকে আল্লাহ ধ্বংস করেছে। এক পা জান্নাতের মধ্যে আর এক পা ঘোড়ার বাইরে, এই অবস্থায় জান কবজ করে নিয়েছে সাদ্দাতের। জানেন তো নাকি? ইতিহাস শুনে রেখে দাও। আমি আব্বাস সিদ্দিকী গলত হতে পারি, আপনি গলত হতে পারেন, আকাশে চাঁদে খুঁত থাকতে পারে, আমার আমিনার লালের আখলাক চরিত্র ও কোরআনের মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারের জোরে মাতাল অনেক কিছু বলতে পারে, ক্ষমতার জোরে চোরও অনেক কিছু বলতে পারে, ঠিক না বেঠি? আরে ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে রেপিস্ট গলা লম্বা করে অনেক কিছু বলতে পারে, কিন্তু বাস্তব তুমি আসো ইসলামের মোকাবেলায় দাঁড়াও। ইসলামের কোন কাজটা সমাজ বিরোধী বলো? কোন কাজটা ইনসাফ বিরোধী? কোন কাজটা ইনসানিয়াত বিরোধী? কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইসলাম বিরোধী প্রত্যেকটা কাজই হলো মানুষ ও সমাজের জন্য ক্ষতিকারক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এখানে নাউযুবিল্লাহ বলতে হবে। তাহলে ইসলাম মানুষকে বাঁচার রাস্তা দেখিয়েছে, ইসলাম ক্ষুধার্ত মানুষের জন্য লড়াই করেছে, ইসলাম গরিবের জন্য লড়াই করেছে, ইসলাম বিধবার জন্য লড়াই করেছে। মানুষগুলোকে জেনতে জেনতে যেদিন পুঁতে দেওয়া হতো, শুনছেন, তারা কেউ ইসলামের ছিল? বাপ কথা বলছে না। তারা তো ইসলাম মানতো না, তারা তো এক আল্লাহর মাননেওয়ালা ছিল না, তারা তো হাজারো নকল খোদাকে মানতো, তারা নিজেদের বেটিদেরকে নিজেরা পুঁততো। ইসলাম এই বেটিদেরকে বাঁচাবার জন্য নিজেদের প্রিয় সাহাবা, নিজেদের ভালোবাসার পরিবার, সন্তান সবাইকে যুদ্ধের ময়দানে নেপিয়ে দিয়ে বেটিদের বাঁচার জন্য ইসলাম লড়াই পর্যন্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন জালিম শাসকরা লোকেদের কোমরে দড়ি দিয়ে গলায় বেল দিয়ে বাজারে নিলামে তুলতো, বিক্রি করতো, আবু জেহেল উতবা সাইবা রোম পারস্য থেকে শুরু করে কেসরা কাইসার, এই পৃথিবীর জমিনে গরিবদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না, অধিকার ছিল না। সেই মানুষগুলো চোখের পানি মুছবে, জালিম শাসকদের হাত থেকে মানুষগুলোকে বাঁচাবে বলে ইসলাম নিজেদের পরিবার, সন্তান, নিজেদের জান পর্যন্ত ইসলামের অনুসারীরা লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যখন পুরো বিশ্ব জুড়ে জাতের নামে বিভাজন হচ্ছে, ধর্মের নামে বিভাজন হচ্ছে, রঙের নামে বিভাজন হচ্ছে, ভাষার নামে বিভাজন হচ্ছে, উঁচু জাত নিচু জাত করা হচ্ছে, গরিব বড় লোক ভাগ করা হচ্ছে, এভাবে গরিব দুঃখী কৃষক চাষী দিন মজুর খেটে খাওয়া মানুষের উপরে যখন জুলুম হচ্ছে, এই আজকের জালিমরাও ভাবছে এই জালিম যাদের উপরে আমরা জুলুম করছি, এই মজলুমদের পাশে কেউ যদি না দাঁড়ায়, মুহাম্মদ রাসূলের গোলামরা দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইসলাম বলেছে এদের পাশে দাঁড়াবার নাম ইসলাম। যদি এই গরিবদের পাশে না দাঁড়াও তুমি মুসলমানই নও। কিসের তুমি মুসলমান দাবি করছো? সে হতে পারে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, ও আমার দেখার দরকার নেই। অসহায় সে, ক্ষতিগ্রস্ত সে, বিপদে সে, লাঞ্ছিত সে, মুসলিম সে, তার উপরে জুলুম হচ্ছে, তাদের বেটিগুলোর ইজ্জত লুটা হচ্ছে। ইসলাম যদি তোমার মধ্যে থাকে, এই অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজন হয় যুদ্ধ করতে হবে, এই গরিবের চোখের পানি মুছতে হবে, বেটিদের ইজ্জত বাঁচাতে হবে, বিধবাদেরকে বাঁচাতে হবে, অসহায়কে বাঁচাতে হবে, রাষ্ট্রকে নিরাপদে রাখতে হবে। এর নামও তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম আজকের আবু জেহেলদের কাছে আতঙ্কের কারণ, আজকের ফেরাউনের কাছে ইসলাম আতঙ্কের কারণ, আজকে অত্যাচারী শাসকদের কাছে ইসলাম ভয়ের কারণ। ইসলামকে তাই মিটাবার জন্য চেষ্টা হাজার দিক দিয়ে করছে। কখনো স্লোগানের নামে মুসলমানদেরকে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে, এরপরও দেখছে কোনোভাবে তো মুসলমান আমাদের পাতা ফাঁদে পা দিচ্ছে না। তারপরে বলল কি, সবাইকে নাগরিকত্ব দেবো, মুসলমানদের দেবো না। এখানেও মুসলমান গরম খেলো না। কেন? মুসলমান তো জানে আমাদের নাগরিকত্ব দিবার কি আছে, আমরা তো এদেশে ছিলাম, আছি, থাকবো, আমরা তো আসিনি, নাগরিকত্বের কি প্রয়োজন? ওতে ছিঁড়ে ঠিক ভিজলো না। শুনছেন তো নাকি? তারপরে চিন্তা করছে কি করা যায়, নানান দিকে বিভিন্ন সময় মুসলিম নারীদের গায়ে হাত তুলছে, হিজাব কাটছে, এভাবে অত্যাচার করছে, তাতেও দেখতে চিড়ে ভিজছে না। লাস্টে সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার দেখিয়ে লোকসভাতে ওয়াকফ কালা কানুন আইন তৈরি করেছে। কি জন্যে? আইন তৈরি করে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবার ভাঙো। শুনছেন তো নাকি? ভাঙো। কিন্তু এই আন্দোলনটা এত ব্যাপক রূপরেখা নিয়েছে, এ থেকে আবার দমন করার জন্য নানান রকম নাটক আগামী দিন ঘটছে, ঘটবে। কথা মাথায় ঢুকছে না? ঘটছে, ঘটবে। জালিম যে হয় না, সে নিজের গদিতে বসার জন্য নিজের ছেলেকেও খুন করতে পারে। ইতিহাসের কথা সাক্ষী দিচ্ছে। বাপ, আমি কাউকে খুনই বলছি না, কিন্তু বাস্তব। জালিম যে হয়, নিজের গদিতে বসার জন্য নিজের ছেলেকে খুন করে। তুই কি রাজা হবি? আমি রাজা হব। অতএব ছেলে যখন বাধা হচ্ছে, পথের কাঁটা সরিয়ে দে। জালিম যদি নিজের ছেলেকে মারতে পারে, আরো কাউকে কাউকে মারতে পারে না? পারে। আরো কত কি দেখবেন সব হবে, শুধুমাত্র মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। মাথায় ঢুকছে না? কিন্তু আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, এই ওয়াকফ এটা ইসলামের একটা সম্পদ। ইসলামের অনেক পার্ট আছে, এটা একটা পার্ট। অতএব ইসলামের উপরে আঘাত দিয়েছে, এটা আমার দেশের বিরোধী কাজ। দেশ ইসলামের বিরুদ্ধে আঘাত দেয়নি, দেশ ইসলামের, জোরে বলো, আঘাত দেয়নি। আমার দেশের হিন্দু, আদিবাসী, সাঁওতাল, খ্রিস্টান,
খ্রিস্টান, দলিত, আরো কত ধর্মের মানুষ আছে, কেউ ইসলামের বিরুদ্ধে আঘাত জোরে বলো দেয়নি। দেশও আঘাত দেয়নি, আমার প্রতিবেশী সমস্ত ধর্মের মানুষ কেউ ইসলামের উপর আঘাত দেয়নি। সংবিধানও ইসলামের উপরে আঘাত দেয়নি। আঘাত দিয়েছে কে? তথাকথিত দুর্ভাগ্য কিছু লোক ক্ষমতার জোরে চুরি করে হোক আর কোন ভুল বুঝিয়ে হোক, যাই হোক, তারা ক্ষমতার জোরে একটা কালা কানুন পাস করিয়েছে। তাহলে তারা ইসলামের বিরোধী আঘাত দিয়েছে, ঠিক না বেটি? যারা ইসলামের বিরুদ্ধে আঘাত দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে না চলবে না? জোরে বলুন, চলবে না চলবে না? কিন্তু সংগ্রামটা প্ল্যান মাফিক করতে হবে। প্ল্যান ছাড়া করলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব, এবং আমার দেশের সংবিধান সেটারও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে, সমাজের সর্বশ্রেণী মানুষেরও ক্ষতি হবে। কথা মাথায় ঢুকছে? এটাকে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। অবশ্যই অন্যায়ের বিরোধী করা এটা আমাদের ধর্ম। অন্যায়ের বিরোধী করা কি? এটা ধর্ম। আর ন্যায়ের পক্ষে সাথ দেওয়া কি? ধর্ম। সে অন্যায় যদি কোনো অমুসলিমের উপরও হয় তার সাথ দিয়ে কোন মুসলমান যদি অন্যায় করে তারও বিরোধী করার নাম ইসলাম। শুনছেন তো নাকি? আমার এই বুঝছেন তো? ধরুন আপনারা বাজারে গেছেন, দেখছেন দু চারটে মুসলিম ছেলে বুঝতে বুঝে আসছে দাবিদার, মুসলিম ছেলে দাবিদার, সে এখন কোন অমুসলিমের উপরে জুলুম করছে। বেচারির কোনো জুলুম নেই, তার মাল ঝেড়ে নিচ্ছে, কিনে নিচ্ছে। এই জায়গায় আপনি যদি মনে করেন আরে এ তো আমার কওমের মানুষ, এ যা করছে ঠিক, ও মুসলিম ওর মাল নিয়ে নিচ্ছে, নিয়ে নিক। ইসলাম বলছে কিয়ামতের দিন আল্লাহ আপনাকেও ধরবে, আপনারও শাস্তি হবে। ওই দুজন জালিমের তো হবেই হবে, আপনারও হবে। তাহলে ইসলামের জুলুম হালাল না হারাম? জোরে বলুন। কিন্তু আজকে ইসলামকে বদনাম করার জন্য কোর্টে গিয়ে নামের এফিডেভিট করো, বা গরিব মুসলমানকে অর্থ দিয়ে তার হাতে অস্ত্র তুলে দাও, দিয়ে তার দ্বারা সমাজ বিরোধী কাজ করো, করিয়ে ইসলামকে অপমান করো, ইসলামকে বদনাম করো। তাহলে প্রথম আমাদেরকে কি বানালো? গরিব। তারপরে কি করলো? আমাদের হাতে অর্থ, আর তারপর আমাদের হাতে অস্ত্র তুলে দিয়ে কি করছে? সমাজ বিরোধী কাজ করছে। আর করাবার সময় কি বলছে? আরে আমরা তো সুপার পাওয়ার, আমরা তোর সাথে আছি, কোনো চিন্তা করবি না, তোর সাথে আছি। তারা কি করলো? এই অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপরে জুলুম করলো, সমাজ বিরোধী কাজ করলো, সমাজে ফিতনা ছড়ালো, আর তারপরে একে কি বলে? মিডিয়াতে হাইলাইট হয়ে গেল, দেখো মুসলমান মুসলমান মুসলমান। আরে ইসলাম তো এটাই। শুনছেন? গাধার মতো কথা বলে ফেললো। মূর্খ, তুই জানিস ইসলাম কি জিনিস? তুই জানিস ইসলাম কি জিনিস? খুব দুঃখের বিষয় আমার বাপজানেরা, ভাইরা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন গরিবী মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, গরিবী মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। গরিবী থেকে উঠার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার। আমরা তো চেষ্টা করি, আমরা তো চেষ্টা করি। তো বাপজান আমার, ভাইজান আমার, সবকিছু মিলিয়ে আমার বলার উদ্দেশ্য একটা, হাজারো রকম পরিকল্পনা চলছে, আগামী তো আরো নতুন নতুন পরিকল্পনা চলবে। উদ্দেশ্য একটাই, ইসলামকে মিটাও, আর ইসলামের অনুসারী যারা তাদেরকে ইসলাম থেকে সরাও। যদি সরতে না চায় খরিদ করো, বিক্রি যদি হতে না চায় মেরে দাও। শুনছেন তো নাকি? এছাড়া কোন বিষয় পৃথিবীতে কিছু চলছে না। কে খেতে পাচ্ছে, কার কি হবে, ও নিয়ে কারো কোনো চিন্তা নেই। সবার চিন্তা ইসলামকে মিটাও।
আপনি আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের পিছনে, ইন্দোনেশিয়া ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, হাত্তাকে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে তার মধ্যে অনেক রাষ্ট্রপ্রধানকেও বসানো হয়েছে ইসলামের দুশমনদের গোলামি করবে বলে। শুনছেন তো নাকি? কোথায় দুঃখের কথা বলবো, এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় কি? বাপজান আমার মনে রাখবেন, আমি আগেও বলেছি আজও বলছি, এ নওজওয়ানেরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে আবু জেহেলের মতো লোক লেগেছে, ফেরাউনের মতো লোক লেগেছে, নমরুদের মতো লোক লেগেছে, সাদ্দাতের মতো লোক লেগেছে, আবু লাহাবের মতো লোক বিরোধী করেছে, হুসেনের মতো লোক বিরোধী করেছে, চিঙ্গিস খানের মতো লোক বিরোধী করেছে, আকবরের মতো লোক বিরোধী করেছে। আজ স্টাইলে যারা জীবন যাপন করছে তারাও ইসলামের বিরোধী করে। এক কথায় যারা গরিবদের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা এতিমদের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা মানবতার দুশমন, যারা ইসলামের দুশমন, যারা নারী দেহ শোষণ করাকে পছন্দ করে তারা হলো ইসলামের দুশমন, যারা গরিবদের খানা খেয়ে নিতে চায় তারা ইসলামের দুশমন, যারা নিজের রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করতে চায় তারাই তো ইসলামের দুশমন। এক কথায় যারা মা বাপকে ভালোবাসে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তারাই হলো ইসলামের দুশমন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যুগে 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 এমন করে ইসলামের বিরোধী হয়েছে। নবীদের সময় তো হয়েছে, আমার রাসূলুল্লাহর সময় তো হয়েছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক আমার আপনার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানিয়েছে। এই সেই নবীকে অনুসরণ করে অবশ্যই যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ পাক তাদের জন্য দুটো রাস্তা রেখেছে, হয় তাদেরকে চিরতরমের মতো ধ্বংস করে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আর না হয় আল্লাহ তাকে হিদায়াত করে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার ওয়াজটা বুঝছেন তো? আবহাওয়া যেটা চলছে তার উপরে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না তো? খুব মন দিয়ে শোনো যুবকরা, আমাদের কিন্তু অনেক ভুল আছে। আমরা যে ইসলামের অনুসারী বলি, আমরা 10% ইসলামের অনুসারী, 90% আমরা ইসলামের দুশমন। কথা যদি গায়ে লাগে আমার কিছু করার নেই, আমাদের কিচ্ছু করার নেই, কেন আমাদের কাজ কাম উঠা বসা চাল চলন সব ইসলামের সঙ্গে টক্কর। আমি বলেছি বাবা আর বসার জায়গা নেই, আর একটু দেখুন না আব্বাজানেরা, কেন মানুষ এসছে ভালো কাজে, আপনাদের কি কষ্ট হবে? যে আগাবেন একটু বাঁ দিক চেপে চেপে আগাবেন, আমার বাঁ দিক চেপে চেপে আগাবেন, তাহলে একটু সুবিধা হবে। কেন রাস্তা বন্ধ করবো না আমরা? কেন এটা ধর্মের কাজ হচ্ছে, ধর্মের কাজে অন্য ধর্মের মানুষের ক্ষতি করে ধর্ম হয় না। হ্যাঁ, এটা যদি কোনো আন্দোলন হতো বলতাম রোড বন্ধ করতে। শুনছেন না শোনেননি? এটা কিন্তু শুধু আন্দোলন, এটা ধর্মের কাজ। আমার ধর্মের জন্য অন্য ধর্মের মানুষ কষ্ট করবে কেন? কথা বাদে শুনছেন না শোনেননি? ধর্ম আমি করছি তো অন্য মানুষ কষ্ট করবে কেন? আমার ধর্ম এই শিক্ষা দেয়নি যে অন্য কাউকে কষ্ট দে তুমি তোমার ধর্ম করো না। আমার ধর্ম তো সর্ব ধর্মের মানুষের নিরাপত্তা ও প্রেম ভালোবাসার শিক্ষা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এখন সমাজে মূর্খ সংখ্যা এত বেড়ে গেছে, কথা বুঝে আসছে, নতুন নতুন ইতিহাসও তৈরি করে ফেলছে। হোয়াটসঅ্যাপ ইতিহাস, কথা বুঝলেন তো? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, গুগল ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ইউটিউব ইউনিভার্সিটিতে পড়ানো হয় নতুন নতুন ইতিহাস, যে ইতিহাসের আব্বা জানো নাই, আম্মা জানো নাই। শুনছেন তো নাকি? মানে যারও সন্তান যে ইতিহাসটা, ভাষাটা কি খারাপ লাগে নাকি? ওইটাই তো বলে নাকি, অন্য কি ভাষায় বলে আমি তো জানি না।
মানে কোনো ভিত্তি নেই, ভুল কথা বুঝে আসছে তো। কিন্তু দুঃখের বিষয়, যাকে দেখতে পারি না তার চলন বেকা, ব্রেনের মধ্যে ওয়াশ করে দেওয়া হয়েছে। মুল্লাদেরকে বাঁধতে হবে, মুল্লাদেরকে কাটতে হবে, ব্রেনে ওয়াশ করেছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল আমার নবীর বিরুদ্ধে, জানেন তো নাকি? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ওয়াশ করেছিল। এত লোক আমার নবীর বিরোধী হয়ে গেল, আমার নবীকে আল্লাহ হুকুম করলেন আপনি ইয়াসরিব মদিনায় চলে যান। চলে গেল। কিন্তু নবীর আলো, নবীর নূর চারিদিকে আস্তে আস্তে ছড়া। যারাই নবীর বিরুদ্ধে ছিল, নবীকে কতল করতে গেছে, শহীদ করতে গেছে, তারা বলছে আলো কিসের, কত সুন্দর, ভালো তো। বলছে এটা মুহাম্মদ রাসূলের আখলাক। বলছে হায় হায় হায়, এই মানুষটাকে এত খারাপ বলতাম। শয়তান আবু জেহেল, ওই শয়তানকে ধর, ওই শত বদমাই। শুনছেন না শোনেন? মানুষ দলে দলে যখন ভুল ভাঙছে, মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের দিনে ভুল ভাঙার আগে মদ খাইয়ে দিচ্ছে। শুনছেন তো নাকি? ভুলটা ভাঙবে কখন? গোটটা কাটার আগে অমনি বলছে আরাধনা করবে। অঞ্চলে অঞ্চলে মদ তৈরি হচ্ছে, মদের অফিস তৈরি হয়েছে। আমি ভুল বলছি? এটা আমাদের দিদির দয়াতে হচ্ছে। প্রতিটা অঞ্চলে অঞ্চলে স্কুল বন্ধ আর মদের দোকান। কি গো কষ্ট লাগলো নাকি? আমাদের দিদি করেছে, একটু বলবো না? হ্যাঁ, কেন? ভোর কাটার আগে ডেট এক্সপায়ার থাকলে নেশা আরো বেশি হবে। ডেট এক্সপায়ার হলে কোনো দেবে, ঘোর অবস্থায় খাওয়া, যাতে ডেটটাও না পড়তে পারে যে কি আছে। কথা শুনছেন তো? 23 ডেট আছে, ও দেখছে 29, এখনো ডেট চলবে। কিন্তু মৌলিক বিষয়টা কি? মূলত আমার সমাজ ব্যবস্থা খারাপ হচ্ছে, কারবার মানুষের ধ্বংস হচ্ছে, মানুষের মধ্যে শান্তি, মহব্বত, ভালোবাসা, মিল নষ্ট হচ্ছে। সমাজের মুখে মানুষ শান্তিতে ঘুরতে পারছে না। একটা ভয় সবাই বাপ। শোনেন, আমি তো মনে করি যে মার খায় তার থেকে বেশি টেনশনে থাকে যে মারে। আপনাদের কি মনে হয়? ধরুন আমাকে কেউ মেরে, বুঝাবার জন্য আমাকে কেউ মেরে, আমি তো মার খেয়ে গেছি, আমি তো নিশ্চিন্তায় ঘুরবো। কিন্তু যে মেরেছে সে কি ভাবছে ভাইজান যদি প্রতিশোধ নেয়, ভাইজান যদি ধরে, এই বলে মনে হয় রে, এই দিল মনে হয় রে, ওই টেনশনই ওর জিন্দেগি শেষ। তাহলে এটা কি বাঁচা? এটা কি বাঁচা? মন দিয়ে শুনেন, আমার নবী পাকের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তৎকালীন শাসক যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবারা, আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েছে। কেউ বলেছে মুহাম্মদ রাসূল জাদুকর, কেউ বলেছে মুহাম্মদ রাসূল গণককার, কেউ বলেছে মুহাম্মদ রাসূল জুলুম করে, নানা রকম ভাবে আমার নবীর বিরুদ্ধে বলেছে। আর আব্বা আম্মা জান দুনিয়ায় না, একা নবী আমার এই জমিনের উপরে একা নায়ের মেসেজ দিতে লেগেছে, মানবতার মানুষ মেসেজ দিতে লেগেছে। কোন মানুষের উপরে জুলুম হলে আল্লাহ নবী তার পাশে দাঁড়িয়ে গিয়ে জালিমদেরকে বলতে লেগেছে, আমার নবী পাকের ন্যায় মেসেজ, আমার নবীর ইনসাফের মেসেজ, আমার নবীর মানবতার মেসেজ, আমার নবীর মানব দরদি কথা, আমার নবীর মানব বন্ধনের কথা, আমার নবীর গরিবের অধিকারের কথা, আমার নবীর কল্যাণের মেসেজ দুনিয়ার মানুষ যখন যার কানে যায়, সঙ্গে সঙ্গে সে জালিম আবু জেহেলের দল ছেড়ে ইমানের নূরের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর দিবানা হয়ে যায়। আমার নবীর পাশে দাঁড়ায়। আবু জেহেল দেখছে, আরে একটা, দুটো, তিনটে, চারটে তো মুহাম্মদ রাসূলের দিকে লোক বেরিয়েছে। তো মুহাম্মদ রাসূলের যদি ম্যান বাড়ে, সংখ্যা গরিষ্ঠ যদি হয়ে যায় মুহাম্মদ রাসূল, তাহলে জুলুমের সাম্রাজ্য শেষ। শুনছেন না? শুনেন, আজকেও ভাবছে দেশ লুটা শেষ। শুনছেন তো নাকি? যে যার টেনশনে আছে, সেদিন আবু জেহেলের টেনশনে ছিল, আজকের আবু জেহেলের চালার মাইন্ড যাদের, তারা তাদের টেনশনে আছে। বুঝছেন তো নাকি? হ্যাঁ, ইতিহাস জানতে হবে।
ইতিহাস কেন আল্লাহ আমার নবীকে শুনিয়েছে? মুসা নবীর ইতিহাস, দাউদ নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস, জাকারিয়া নবীর ইতিহাস কোরআনে আল্লাহ শোনায় না আমার নবীকে? কেন? কারণ ইতিহাস থেকে মানুষ সজাগ হয় এবং তার প্রতিবন্ধকতার কি ফল এবং কিভাবে প্রতিরোধ করতে হয় তার সমাধান পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় মিষ্টি ব্যবহারে, বড় নরম কথাতে আল্লাহ নবী মানুষের কাছে মেসেজ দিচ্ছে। আবু জেহেল আমার নবী যখন সিজদায় পড়ে নবীর পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দেয়, আমার নবী কষ্ট পায়। আহা বাপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ছোট খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আব্বার পিঠ থেকে ভুঁড়ি নাবাতে পারছে না, কষ্ট হচ্ছে। তারপরও কষ্ট করে যখন নাবায়, আহা দোনো জনের সুলতান তিনি, যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, তিনি মাথা তুলছে আর ওরা বসে বসে আনন্দ হই ঠাট্টা মস্করা করছে। যেমন আজও আমরা দেখছি নিরীহ মানুষগুলোকে ধরে রাস্তায় মার, আর একদল মানুষ আনন্দ করছে আর ফটো তুলছে। সমাজে ঘটছে না, ঘটে না? এসব আবু জেহেলদের কালচার, এসব আবু জেহেলদের কালচার, জালিমদের কালচার, মানব প্রেমিকদের কালচার এটা নয়। কথা বুঝা? তো ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এমন করে সোশ্যাল বয়কট করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে চলে গেলেন, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে, কত কষ্ট করছে দেখছেন। আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে না? হিকমতে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে হিকমতে কাজ করতে হবে। পায়ের উপরে পা দিয়ে চাইছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাবো, তাহলে আমাদের দুই ভাইকেই হিকমতের সঙ্গে কাজ করতে হবে। যদিও আমার আরেক ভাই হিকমতের সঙ্গে কাজ করবে কি না করবে পরের বিষয়, তুমি তো মুহাম্মদ রাসূলের গোলাম, তোমার নবী বলেছে দেশকে ভালোবাসা, দেশ যাতে ধ্বংস না হয়ে যায় তোমাকে একটু হিকমতের সাথে কাজ করা দরকার আছে না? হ্যাঁ, সেই হিকমতটা কি? আইনের পাওয়ার তৈরি করে। তাহলে অন্যায় করলে তুমি শাস্তিও দিতে পারলে, তোমার রাগটাও মিটলো, অথচ কিন্তু সমাজে কোনো হট্টগোল হলো না। প্রশাসন যদি কাউকে শাস্তি দেয় সমাজে গন্ডগোল হবে, কিন্তু প্রশাসন তো তোমার আমার কথা শুনছে না। কেন শুনছে না? কেন? প্রশাসন তোমার আমার পাওয়ারের মধ্যে নাই। কথা মাথায় ঢুকছে? তাহলে প্রশাসনিক পাওয়ার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে গেলে কি করতে হয় বুঝতে পারছো? যার জন্য ছোট ভাইটাকে নামিয়ে দিয়েছি, যা। কথা মাথায় ঢুকছে? তোমাদেরও তো মাথায় ঢুকাতে হবে, তোমাদের মাথায় তো ঢুকছে না। তোমরা ফ্রিতে পেয়েছো, খেয়েছো, ঘরে যে যা হয় হোক, এরকম করলে হবে? এতে কি হবে? তোমরা কোন জায়গায় কিছু হলে, এই যেমন সেই দিন সাঁতরাগাছির ওখানে দেখলাম স্কুলের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এই বছর 8, 9, 10 হবে, দেখেছো হয়তো অনেকে, কে কে দেখেছো একটু সারা দেবে, দেখেছো ভিডিওতে? কি তাকে স্লোগান দিতে বলেছে স্কুলে? স্লোগান দিতে বলেছেন। এইটা তো চাইছে একজন কেউ চাইছে এটা মুসলিম বাচ্চা মেয়েকে ধরবো, ধরে এটা বলবো, এই খবরটা বাইরে যাবে, মুসলমানরা হাত গুটিয়ে লুঙ্গি টুঙ্গি পরে গুটকা খেতে খেতে আসবে, এসে ভাঙচুর করবে, আর আমি ফোন করে মিডিয়াকে ডাকবো, আর এই আসার পরে যা কিছু ঘটছে ওইটা মিডিয়াতে দেখানো হবে। তার আগে যে কি অন্যায় আমি করলাম ওটা মিডিয়া দেখাবেন, এখানে মিডিয়া তো আমার। শুনছেন না শোনেন? যেমন আমার দেশের একজন নাগরিক বর্ডারে আমার দেশের জন্য, দেশের নাগরিকের জন্য জীবন দিল, এই জানেন তো নাকি? নদী এই বাড়ি, এই জানেন তো? পরশু যদি নওশাদ না যেত হয়তো কেউ অনেকে জানতেই পারতো না। কেন? কোন মিডিয়া দিয়েছে দেখেছেন? মেইন স্ট্রিম মিডিয়া খবর করেছে। একটু সাইড দাও ভাই, একটু সাইড দাও, যাও আস্তে আস্তে যাও, একটু সরে সরে আসো, সরে সরে আসো। ও বেচারি মানুষ, একটা চালাতে গেলে একটু ভুল হতেই পারে, আমাদেরও উচিত তোকে হেল্প করা, আমাদেরও উচিত তোকে হেল্প করা। ওই কথা বলি বলে অনেক ভাই আমার উপর রাগ করে যে আপনি দেখেন না অন্যজনরা ধর্ম করার জন্য মেন রোড বন্ধ করে রাখে, আপনারা দেখেন না। আমি এখানে দুটো উত্তর দেবো।
কেউ যদি করে তার জন্য আমায় করতে হবে, এই কম্পিটিশনের নাম ধর্ম না। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম আর সব থেকে আলাদা এই জন্যে, ইসলাম সব থেকে আলাদা এই জন্যে, রাস্তায় পড়ে থাকা কোনো যদি পথ চালক মানুষের কষ্ট হয় সেটাকেও তুলে নির্জনে ফেলে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে আরেকটা মেসেজ দেবো, আজকে যখন মানুষ চাঁদে যাচ্ছে, কেউ বলছে আরো কোন জায়গায় যাচ্ছে, মঙ্গল গ্রহ ট্রহ যাচ্ছে, এরকম মডার্ন দুনিয়ায় সায়েন্স এখানে বলছে নাকি পৃথিবীতে হাতের মুঠোর মধ্যে পুরো পৃথিবী নিয়ে চলে এসেছি, এরকম একটা টাইমে পুরো পৃথিবী সার্ভে বলছে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ দ্রুত নতুন নতুন করে অ্যাকসেপ্ট করছে, নতুন যে ধর্ম বিস্তার হচ্ছে এখনো, সে ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বাপের গল্প শোনাতেছিনি, ইউরোপ মহাদেশ তাদের সমীক্ষা হলো, তাদের সমীক্ষা, ইউরোপ একটা মহাদেশ, যেমন আমরা কি বলে এশিয়া মহাদেশ, ইউরোপ একটা মহাদেশ, এভাবে ইউরোপ মহাদেশের তাদের মিডিয়া, তাদের সমীক্ষা, তাদের ডাটা হচ্ছে এটা যে আগামী 40-এর মধ্যে ইউরোপের সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তাদের ওখানে যারা বর্তমান বসতি, তাদের ঘরের যুবক যুবতীরা, তাদের ঘরের যুবক আর যুবতীরা এই 20 থেকে 30, 20 থেকে 30, 20 থেকে 30, প্রত্যেকটা ঘরের ছেলে ছেলেরা তারা সব মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তুমি বাপ কম্পিটিশনের ধর্ম করো নাকি? তাহলে আমার কথাই কেউ ব্যথা পেলে নাকি? না, যদি ব্যথা পাও তার সাথে আমার সম্পর্ক নাই। আমার তো সম্পর্ক তার সাথে যে মোহাম্মদ রাসূলকে ফলো করে। আমায় কেউ নজরানা দিল 5,000 টাকা 10,000 টাকা, ও ব্যাপারটা বড় কথা না। আরে রেখে দিকে যা, সৌদি আরবে মেথরের যা টাকা আছে আমাদের মনে হয় কি বলে, আমি আমার কথাই বলছি, আমি মনে হয় সারা জীবনে করে এক দিনের ইনকাম করতে পারবো না, ওদের যা টাকা। কথা বুঝছেন না? বুঝুন না, টাকাই সবকিছু নয়। ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, মানব প্রেম, এগুলো মনুষ্যত্ব, এটাই হলো সবকিছু। টাকা আজ আছে কাল নাই, আর আজ নাই কালকে হতে অসুবিধা নাই। অতএব যাক বাবা, আমি ফিরে আসছি আমার দিকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এভাবে জুলুম করেছে। তিনার অপরাধ কি? তিনি নারীদেরকে জ্যান্ত পুঁততে বারণ করেছেন। তিনার অপরাধ কি? আবু জেহেল তার প্রজাগুলোকে কৃতদাস দাসী বানিয়েছে, গোলাম বানিয়েছে। তিনি বলেছেন না, মানুষ গরিব হতে পারে কিন্তু গোলাম নয়, গরিব হতে পারে, তোমার কৃতদাস দাসী নয়, সে খাটবে তার পারিশ্রমিক দিয়ে দাও। যেমন আমার দেশে ডিটেনশন ক্যাম্প করতে চাইছে, জানেন তো নাকি? এটা অ্যাকচুয়ালি কি? লেবার স্টক করা, লেবার স্টক করা দেখাচ্ছে ডিটেনশন ক্যাম্প, হাকিকতে কি? লেবার স্টক করা। গরিবদেরকে নিয়ে যাই খাঁচার মধ্যে ভরবে। শোনেন, কোন যদি মুসলমান বড় লোক হয়, সে যদি ভারতীয় নাও হয়, তারপরও ভারতে সে সিকিউরিটি করবে যদি পয়সা তার থাকে। তার একটা প্রমাণ দেখুন না, হাসিনা ভিআইপি ভাবে আছে, কথা ভুল বলছি। কিন্তু এই ভারতে কোন যদি অমুসলিম হিন্দু ভাই গরিব হয়, সে কিন্তু ক্যাম্পে থাকবে, দেখুন না আসানে ঢুকে বসে। তাহলে এখানে ব্যাপারটা মুসলমান হিন্দু নয়, এখানে ব্যাপারটা হচ্ছে পয়সা। পয়সা যার আছে, মানি যার আছে, গভর্নমেন্ট তাকে স্যালুট করবে, বাবা করবে। সে ভারতীয় হোক আর নাই হোক, সে সমাজ বিরোধী হলো, তাকে স্যালুট করা হবে পয়সা যখন আছে। আর ইসলাম কি বলছে? না, মানুষকে বাঁচতে দাও। গরিব, ওকে সৃষ্টিকর্তা গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী বানিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি গরিবকে শতকরা 2.5 টাকা দাও। এখানে দিয়া তো দূরের কথা, গরিবদের সম্পদ বোম্বাইয়ের এতিমখানার উপরে বিশাল বাড়ি করে বসে আছে। কথা বুঝছেন না? বুঝেন? তাহলে এরা কিরকম লুটেরা, বুঝতে পারছেন? আর এই লুটেরাদের ঘরে বাঁচাবার জন্যই ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। এই লুটেরাদের ঘরে বাঁচাবার জন্য। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে কত জুলুম হয়েছে, কি জন্য?
ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, গরিবের পক্ষে কথা বলার জন্য, বিধবার পক্ষে কথা বলার জন্য, এতিমের পক্ষে কথা বলার জন্য আল্লাহ নবী বলে দিলেন, কেউ তোমার যদি লেবারি করে, শ্রমজীবী হয়, তোমার যদি কেউ শ্রম দেয়, তোমার বাড়িতে কেউ খাটে, ওই লেবার ওর খায়ের খাম শুকাবার আগে ওর মজুরিটা দিয়ে দিতে হবে। আল্লাহ নবী কি বলতে লাগলেন, মক্কা জমিনেও কাজের মেলা হতো, ওখানে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের প্রভুর সামনে জবাই করে দেওয়া হতো, খুশি করে উৎসর্গ করা হতো। আল্লাহ নবী বললেন এগুলো বন্ধ করা দরকার, মানুষ মানুষকে কতল করছে, এই বাচ্চাদের অপরাধটা কি, এদেরকে বাঁচা স্বাধীনতা দাও। এক কথায় অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ যখন বলল, তখনই জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এই যুবকের এখানে একটা কথা জিজ্ঞাসা করি, যারা জালিম ছিল তারা কেউ ইসলামে ছিল না, যাদের উপরে জুলুম হচ্ছিল তারাও কিন্তু কেউ ইসলামে ছিল না। কথা মাথায় ঢুকছে না? হ্যাঁ, কথা বলছে না? আজকে আমরা কি দেখছি, মণিপুরে জুলুম হচ্ছে না, হয় না? যে জুলুম করছে সেও ইসলামের নয়, যার উপরে জুলুম হচ্ছে সেও। শুনছেন না? শুনছেন? তাহলে আমি কি চুপ করে বসে থাকবো? কেন না? কেন আমার রাসূল যারা জুলুম করছিল তারাও কেউ ইসলামের ছিল না, যাদের উপরে জুলুম হয়েছে তারাও কেউ ইসলামের ছিল না। রাসূল কিন্তু এই মজলুম ইসলামের নয় তো কি হয়েছে, আল্লাহ মানে না তো কি হয়েছে, এই মজলুমদের সাথে নবী সাথ দিয়েছে না দেয়নি? তাহলে আজকেও কোন জায়গায়, সে উত্তরপ্রদেশ হোক, আমার বাংলা হোক, আর যেখানেই হোক, কোন মানুষের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়ানোর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়টা ইসলামের উপরে কেন বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ভয়টা ইসলামের উপরে কেন বুঝতে পারছেন? যে আমি কাউকে ভয় দেখিয়ে নত করব, ইসলাম তার হাত ধরে তুলবে। ভয় কাজ না, চল চল, কথা বুঝে আসছে? পথে না থাকবে ইসলাম, না থাকবে হাত ধরে তোলা। এই যে আমাদের সমাজে একটা স্বজাতি আছে, এসসি এসটি বলে, আমি জানি না এটা ওই ভাষায় ডাকাতে তারা অখুশি না খুশি আমি জানি না, কিন্তু এই পরিচয়ই তো বলা হয় নাকি, এসসি এসটি, তাই তো নাকি? এই যে এসসি এসটি, এনাদেরকে আজকে আমাদের সবার বন্ধুত্ব করা দরকার, এনাদেরকে বোঝানো দরকার যে দাদা বা ভাই, আজকে আমরা মুসলমান আছি বলে তোমাদেরকে উঁচু পিড়ে দেওয়া হচ্ছে। শুনছেন তো নাকি? বলছে ভাই 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 ভাই, বলছে না? বলে না? তারপর তোমাদের মেদিনীপুরে তো একজন নতুন করে বেরিয়েছে, বাবা জানো মনে হচ্ছে কি করে ফেলবে একটা, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তাহলে এই যে এসসি এসটি ভাই, এনাদেরকে বোঝানো দরকার যে আমরা আছি বলে আপনাদেরকে উঁচু পিড়ে দেওয়া হচ্ছে। যেদিন ভারতে মুসলমান থাকবে না, সেদিন আপনাদের ঘরে উঁচু পিড়ে কেড়ে কি বলবে, তোরা তো অছুত, কি বলবে? এটা বন্ধু করে বোঝানো দরকার আছে না নাই? বন্ধু হয়ে এক হয়ে থাকার দরকার আছে না নাই? আমরা যদি এক হতে পারি, দেশে 90%। শুনছেন তো নাকি? এই জন্য দরকার বন্ধুত্ব করা, আর আপনারা বন্ধুত্ব যাতে করতে না পারেন তার জন্যই তো ধর্মের সুসুরি দিয়ে একটা বাচ্চা মেয়েকে কি বলছে, এই স্লোগান দাও। সে যখন ঘরে এসে পুরো পাড়া আমায় সবাইকে জাগিয়ে দেওয়া হলো, সবাই মিলে চলে গেল, ভেঙে বলো মরে বলো নিয়ে আসো বার করো, আর মিডিয়া তুলছে নিয়ে যে অমুসলিম পাড়ায় দেখাচ্ছে, দেখ মুসলমানদের দাদাগিরি দেখছিস, মুসলমানদের গুন্ডাগিরি দেখছিস, মোল্লাদের জোর দেখছিস, এটা কি পাকিস্তান নাকি? এখানে দাদাগিরি দেবে কেন? এদেরকে সাইজ করতেই হবে, এদেরকে সাইজ করতে গেলে আমাদেরকে আনতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শুনছেন? তাহলে আমরা ভুল পদক্ষেপ করছি না করি? কথা বলো। তাহলে সমাধান কি? এর সমাধান হলো একটাই, যাকে তুমি প্রতিনিধি করেছো তার বাড়িতে যাও। যে আমার বেটিটা স্কুলে গেছিল, আমার ছেলেটা গিয়েছিল, একে এই বলেছে, ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে এর যেন শাস্তি হয়, না হয়
সব জায়গায় বলবো যে তুমি সেজে আছো সেকুলার, কিন্তু তুমি তোমার আঁচলের তলাতে কমনাল শক্তি বাড়াচ্ছ। শুনছেন তো নাকি? হাই দেখা আপনি বুঝতে পারেন না। আপনারা মাঠে দেখবেন চট ঢাকা থাকে, চট ঢাকা থাকে, ওর তলায় বীজ রোপণ হয়, জানেন তো নাকি? ওই বীজ যখন সাইজ মতো হয়ে যায় তখন আস্তে আস্তে বড় জমিতে ছড়ানো। শুনছেন তো? বাংলায় কেউ ওই চাদর ঢেকে বা আঁচল ঢেকে তার তলাতে কমনাল চাষ হচ্ছে। কথা বুঝছেন না? দিদি বলেন কি করে বললেন? না হয় দিন রাত যে বিষ উগলাচ্ছে, 100টা পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে কেন? থাকে উচিত তো তাকে অ্যারেস্ট করা না। তোকে আমি 100 জায়গায় 200 পুলিশ দেবো, তুই এক কাজ কর, বাংলার অলিতে গলিতে তৈরি ঘোরে ঘরে 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 এই বীজ চাষ কর, বীজ চাষ কর, বীজ চাষ কর। এই চাষ করলে কি হবে? একটা সম্প্রদায় যে আমাদের মধ্যে মিলেমিশে আছে মানব বন্ধনে, তাদের মধ্যে থেকে একটা অংশ ভেঙে একত্রিত হয়ে একা হবে। শুনছেন তো নাকি? একা হবে। আর এই বীজ চাষ করাতে আমারও ফায়দা আছে। তুই যত মোল্লাদের গাল দিবি, মোল্লারা তত ভয়েতে আমার কোলে উঠবে। আমি এদেরকে আমার কোলে রেখে দেবো। যখনই এরা কোনো অন্যায় হবে আর রাস্তায় যেই নামতে যাবে, আমি বলবো আন্দোলন এখানে নয়, দিল্লি যাও। শুনছেন তো নাকি? আর যদি এরা বুঝতে পেরে যায় শুধু একা তুই যদি বিষ ছড়াস আর এরা যদি একদিকে হয়ে যায়, এরা একদিকে হয়ে গেলে যত কমই হোক 120-30টা লাঠি বার করে নিবার ক্ষমতা রাখে। শুনছেন না? শোনেন? 120-30টা যদি ওর দিকে চলে যায় তাহলে শক্তিটা কম না বেশি? তাহলে তো জোড়ো জোড়ো পাল্লা চলবে। তুই একটা মারলে ও ঝটকা দেবে। এক কাজ কর, এদেরকে আমি বোকা বানিয়ে ঘুমটা দিয়ে এদের দরদি হয়ে থাকি, এর ভেতরে ভেতরে তুই বিষ উগলা, তোর কিচ্ছু করতে পারবে না। কেন? আমার ফোর্সকে বলা আছে তোকে পাহারাতে নিয়ে যাবে। এটা হচ্ছে না? হয় না? বলুন, আমি কিছু ভুল বুঝাচ্ছি? এরপরও আপনার আমার পাড়াতে কিছু দেখবেন মুসলমান বলবে ও সব সব চলবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত কয়েকদিন আগে দেখলেন না একজন বলছে আমি ইসলাম ছেড়ে দিলাম, বললো না? বললো, আমি শুনলাম এটা নাকি 25 বারও বলে। কতবার কথা বলছো? এটা নিয়ে 25 বার ছাড়লো। আব্বা ওইভাবে কতবার ছাড়লো? 25 বার শুনলাম। 25 বার নাকি এর আগে বলা হয়ে গেছে যে আমি ইসলাম ছেড়ে দিলাম। কি বলছে? এইরকম আমাদের পাড়াতে, আমাদের সমাজে হাজারো লাখো নকল মুসলমান আছে। কথা বুঝে আসছে? শুধু সময়ের অপেক্ষা, ঝটঝট লাভ মারবে, ঝটঝট লাভ মারবে। কি হলো? বলছে আমি আমার ঘরে ফিরে এলাম। তার মানে ও ইসলাম সেজেছিল, আদৌ মুসলমান নয়। কেন সেজেছিল? শুধু আমাদের ঘরে কন্ট্রোল করবে বলে, আমাদেরকে কন্ট্রোল করবে বলে। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন, কেন খুব ভয়ানক সময় এসেছে। এখন যদি না বোঝেন তার বুঝবেন কবে? আর বুঝবেন কবে? তো ভাইয়েরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে কত জুলুম হয়েছে। আল্লাহ নবী গরিব অসহায়দের পাশে দাঁড়ান। এমন দিন গেল আমার নবী পাকের ঘরকে 40 জন অস্ত্র দিয়ে ঘিরে ফেলেছে। কি জন্য? আমার রাসূলকে শহীদ করবে। বলুন নাউজুবিল্লাহ। কি সাহস! সেই নবীর গোলাম আমার বাড়িতেও রাত্রিরে ঘেরাও করেছিল, জানেন তো নাকি? মিলছে তো নাকি একটু একটু গোলামের? হ্যাঁ, একটু তো গোলামের নমুনা থাকবে। গোলামি করব আর ঝাড় খাবো না, গোলামি করব, মার খাবো না, গোলামি করব, দুশমন তৈরি হবে না। একই রকম কথা ভাই, নবীর গোলামের তো দুশমন থাকবেই। হ্যাঁ, তবে মনে রাখবেন যুগে যুগে নবীর গোলামের দুশমন অত্যাচারী শাসকরা হয়েছে। আমার মুজাদ্দিদ আল-ফিসানির দুশমন ছিল না? ছিল না? কে? হতভাগা আকবর। দেখুন শাসক। আমার গরিবে নওয়াজের দুশমন ছিল না? ছিল না? কে? রাজা পৃথ্বীরাজ। শুনছেন না? শোনেন না? যুগে 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 আপনি আর কত পিছিয়ে যাবেন, দেখুন যেখানেই যাবেন পাবেন ইতিহাস। তো ভাইয়েরা আমার চলে আসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করলেন? আল্লাহর হুকুমে ওই ঘর থেকে হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ইয়াসরিফে জমিনে গিয়ে মদিনা মানুষদিগকে নিয়ে আল্লাহ নবী থাকার জন্য রওনা দিলেন। এদিকে মদিনার খবর চলে গেল, মদিনার বুকে খবর চলে গেল ওই মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা জমিনে আসতে লেগেছে। মদিনা মানুষদের মধ্যে থেকে 70% তখন ছিল ইহুদি সম্প্রদায়। এই যুবকেরা তরুণেরা যে ভাষাটা আপনারা বুঝবেন, ইহুদি সম্প্রদায়, ওখানে অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারীও ছিল, বিভিন্ন ধরনের ছিল। আল্লাহ নবী মদিনা জমিনে যাবে খবর পেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মদিনার বর্ডারে চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানাবে বলে, স্বাগতম জানাবে বলে এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাক মদিনা জমিনে চলে গেলেন। অনেক বড় কথা, ওই মদিনার ভৌগোলিক পরিস্থিতি তখন কেমন ছিল এটাও একটু আপনাদের জানা দরকার আছে না নাই? তখন নাম ছিল ইয়াসরিফ, নবী যাওয়াতে মদিনা হয়েছে। তো মদিনা না বললে বুঝবেন না আপনারা। আমার নবী যখন যাচ্ছে তখন মদিনার ভৌগোলিক পরিস্থিতি কেমন ছিল? মানুষ পিশাব পায়খানা টয়লেটে গেলেও অস্ত্র সাথে নিয়ে যেত। তার মানে কি ওখানেও ঢুকছে ঝাড়ছে যে এইখানেও এসে কেউ না মেরে দেয়। মানে ওখানে ছোট ছোট গোত্র ছিল, একে অপরে সব কাটাকাটি করতো নিজেদের মধ্যে, মারপিট, নিজেদের মধ্যে খুনোখুনি। কথা বুঝে আসছে না? যেমন আজকে ধরুন আমরা ভারতবাসী, আমরা যদি দেশবাসী একে অপরের সঙ্গে ঝগড়া করি, আমরা দেশবাসী যদি একে অপরের সঙ্গে মারপিট করি, তাহলে তো ছোট ছোট দেশগুলো আমাদেরকে ছাড়বে, ঠিক না বেটি? কেন ছোট ছোট দেশ বুঝে গেছে ওদের সংসারে শান্তি নেই, ওদের সংসারে ভাই ভাই ঝগড়া।